হ্যালো ফ্রেন্ডস, বাঙালির নানা স্বাদে আপনাদের সবাইকে স্বাগত। আজকের রেসিপি বোয়াল মাছের রসা বা কালিয়া। কোনো রকম পেঁয়াজ রসুন ছাড়া ঘরে থাকা বেসিক মশলা দিয়েই যে কেউ খুব কম সময়ে এই দুর্দান্ত স্বাদের বোয়াল মাছের রসাটা সহজে তৈরি করে নিতে পারবেন। গরম ভাত দিয়ে এই রসার স্বাদ অসাধারণ। আমরা বেশিরভাগই পেঁয়াজ রসুন দিয়ে রান্না করে থাকি। একবার অন্তত এভাবে করে রান্না করে দেখুন, খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। দেখে নেওয়া যাক আজকে আমার রেসিপি। আলু দিয়ে বোয়াল মাছের ঝোল বা কালিয়া করার জন্য আমি 4 পিস বোয়াল মাছ ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এবার মাছটার মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ মতন নুন। নুনের পরিমাণটা একটু বেশি দেবেন, যেহেতু মাছগুলো একটু পুরু আছে সেজন্য, তাহলে ভালো মতন মাছের মধ্যে নুনটা ঢুকবে। আর দিয়ে দিলাম 1/2 চামচ হলুদ গুঁড়ো। অল্প করে একটু সর্ষের তেল দেবো। কাঁচা তেল দিয়ে যদি মাছটা মেখে নেওয়া যায়, যখন মাছটা ভাজবেন তখন মাছটা অত ফাটবে না। ভালো করে মেখে মাছটা আমি 5 থেকে 7 মিনিট রেখে দেবো, যাতে ভালো মতন নুনটা মাছের মধ্যে ঢুকে যায়। ততক্ষণ একটা মাছের মশলা তৈরি করে নেবো। একটা বাটি নিয়ে নিয়েছি, দিয়ে দিলাম 1 চা চামচ ভর্তি করে জিরের গুঁড়ো। 1 চামচের থেকে একটু কম দিলাম ধনের গুঁড়ো, 1 চামচের থেকে একটু কম দিচ্ছি হলুদ গুঁড়ো। আর এখানে আমি ঝাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি, 1 চামচের থেকে একটু কম নিয়েছি। ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। এবার এর মধ্যে অল্প করে একটু চিনি আর একটু নুন দিয়ে দিচ্ছি। আজকে আমি এখানে মাছের পরিমাণ অনুযায়ী মশলাটা নিয়েছি। আর দিয়ে দিলাম 1 চা চামচ আদা বাটা। অল্প করে গরম জল দিয়ে মশলাটা একটু গুলে নেব। যদি আপনাদের মাছের পরিমাণ বেশি হয় তাহলে মশলার পরিমাণও বেড়ে যাবে। আমি আজ গুঁড়ো মশলা দিয়ে করছি বলে একটু গরম জল দিয়ে গুলে নিচ্ছি। আমি মাছের ঝোল রান্না করার জন্য আগের থেকেই জল গরম করতে বসিয়ে দিয়েছিলাম। যদি আপনারা চান বাটা মশলা করতে পারেন, জিরে, ধনে, লঙ্কা আর তেজপাতা এর সঙ্গে দিয়ে বেটে নেবেন। আমি একটা তেজপাতা হাত দিয়ে ছোটো টুকরো করে এর মধ্যে দিয়ে দেবো। তেজপাতাটা দেওয়ার চেষ্টা করবেন, এতে কিন্তু ঝোলের স্বাদটা ভীষণই ভালো হয়। আমি দিয়ে মশলার মধ্যে একটু মিশিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল মাছের মশলা। এবার রান্নাটা করে নেবো। গ্যাসে কড়া গরম হতে বসিয়ে দিয়েছিলাম। কড়া গরম হয়ে গেছে, দিয়ে দিলাম 3 টেবিল চামচ সর্ষের তেল। তেলটা হাই ফ্লেমে ভালো মতন গরম করে নেব। এই রান্নাটা সর্ষের তেলে করলে টেস্টটা বেশি ভালো হবে। আপনারা চাইলে তেল গরম হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিতে পারেন, তারপর মাছগুলো দিতে পারেন। আমি গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিয়ে 4 পিস মাছ দিয়ে উপর থেকে ঢাকা দিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে 2 থেকে 3 মিনিট সময় ধরে মাছের একটা পেট হতে দেবো। আমি কিন্তু মাছ খুব বেশি কড়া করে ভাজবো না। 3 মিনিট পর ঢাকাটা তুলে ফেললাম। লো ফ্লেমেই মাছগুলো সব উল্টে দেবো। একইভাবে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে আরও 2 মিনিট মাছটা একটু ভেজে নেব। এখানে মাছ আপনারা আপনাদের পছন্দ মতন ভেজে নিতে পারেন, তবে আমি বলবো খুব বেশি কড়া করে ভাজবেন না, তাহলে কিন্তু ঝোলের স্বাদ ভালো হবে না। 2 মিনিট পর ঢাকাটা তুলে ফেললাম। মাছ এখানে ভাজা হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে মাছগুলো একটা পাত্রের মধ্যে তুলে নিলাম। একটা মিডিয়াম সাইজের আলুর খোসা পেলে লম্বায় 4 টুকরো করে কেটে নিয়েছি। আলুটা এখানে ধোয়া আছে। মাছ ভাজার তেলের মধ্যেই আলুটা দিয়ে দিলাম। দিয়ে অল্প করে নুন দিয়ে ভালো করে মিশিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে উল্টে পাল্টে 2 থেকে 3 মিনিট আলুটা একটু হালকা করে ভেজে নেব। এখানে আলু খুব বেশি লাল করে ভাজার দরকার নেই। আলু দেখুন এখানে ভাজা হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে আলুগুলো একটা পাত্রের মধ্যে তুলে নিলাম। এবার এই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি 1/2 চামচ গোটা জিরে। আর দেবো একটা দারচিনি মাঝখান থেকে টুকরো করে, ছোট একটা এলাচ মুখটা ফাটিয়ে দিয়ে দিলাম। আর 3টে দিচ্ছি লবঙ্গ। একটা তেজপাতা মাঝখান থেকে টুকরো করে দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা লোতে রেখেই একটু ভেজে নেব। মশলা ভাজার গন্ধ বেরোলেই গুলে রাখা মশলাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। ভালো করে একটু মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা লোতে রেখেই 2 থেকে 3 মিনিট মশলাটা একটু কষিয়ে নিতে হবে। একটা মিডিয়াম সাইজের টমেটোর হাফ আমি পাতলা করে কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। টমেটোর পেস্টও কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন। দিয়ে দিলাম অল্প করে নুন দিলে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে। ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা লোতে করে দিয়ে ঢাকা দিয়ে 2 মিনিট হতে দেবো। এতে মশলাটাও কষা হয়ে যাবে, টমেটোটাও নরম হয়ে যাবে। 2 মিনিট পর ঢাকাটা তুলে ফেললাম। মশলা ভালো মতন কষে গেছে, তেল ছেড়ে দিয়েছে, টমেটো একদম গলে গেছে। চিনি দেওয়াতে কিন্তু দেখুন মশলার কালারটা খুব সুন্দর হয়েছে। এবার মশলা বাটিটা ধুয়ে অল্প করে একটু জল দিয়ে দিলাম। জলটা দিয়ে ভালো করে একটু মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে করে দেবো। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু আর মাছটা দিয়ে আমি 2 মিনিট একটু কষিয়ে নেব। যেহেতু এখানে মাছের পরিমাণটা কম, সেজন্য আলুটাও দিয়ে দিলাম। যদি আপনাদের মাছের পরিমাণ বেশি হয় তার আলুটা দেবেন না, মাছটা দিয়ে কষিয়ে নেবেন। এভাবে করে কষিয়ে নিলে মাছটা খেতে কিন্তু ভীষণই ভালো হয়, ঝোলের স্বাদও ভালো হয়। যেহেতু বোয়াল মাছ তেলাক্ত মাছ। ভালো মতন কষানো হয়ে গেছে। এবার বেশ খানিকটা গরম করে রাখা জল আমি এর মধ্যে দিয়ে দিলাম। আপনারা যে যেরকম গ্রেভি রাখতে চান সে অনুযায়ী কিন্তু এখানে গরম জল ব্যবহার করবেন।
আমি একটু হালকা ঝোল রাখবো বলে জলের পরিমাণটা বেশি দিলাম। ভালো করে মিশিয়ে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দেবো ঝোলটা ফোটার জন্য। ঝোল এখানে ফুটে গেছে। গ্যাসের ফ্লেমটা লোতে করে দিয়ে ঢাকা দিয়ে 5 থেকে 7 মিনিট হতে দেবো। 5 মিনিট পর ঢাকাটা তুলে ফেললাম। আলু আর মাছ ভালো মতন সেদ্ধ হয়ে গেছে। এই সময় আপনারা চেক করে নেবেন, আপনাদের স্বাদ অনুযায়ী যেটা লাগবে দেখে দিয়ে নেবেন। আমি দেখে নিয়েছি আমার কিছু লাগবে না, আর আমি এরকমই কিন্তু গ্রেভিটা রাখবো। আপনারা যে যেরকম গ্রেভি রাখবেন দেখে নামিয়ে নেবেন। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে 1/2 চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মিশিয়ে গ্যাসের ফ্লেমটা লোতে রেখেই 2 মিনিট ফুটিয়ে নেব। বোয়াল মাছের মধ্যে নিজস্ব একটা মিষ্টি গন্ধ ও স্বাদ আছে, যেটা আমার কাছে মনে হয় পেঁয়াজ রসুন দিয়ে রান্না করলে অতটা বেশি পাওয়া যায় না, যেটা এভাবে করে রান্না করলে পাওয়া যায়। দিয়ে দিলাম 1/2 চামচ ঘি। ঘিটা দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিলাম, আর 2 মিনিট ফুটিয়ে নিলেই হয়ে যাবে। আপনারা একবার এভাবে করে রান্না করে দেখুন, খেতে কিন্তু ভীষণই ভালো হয়। 2টো কাঁচা লঙ্কার মুখটা একটু চিড়ে দিয়ে দিলাম। এতে সুন্দর একটা ঝোলের মধ্যে গন্ধ হবে, আর যারা ঝাল বেশি খান তারা ডলে খেতে পারবেন। মাছের ঝোল আমার হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখবো, যাতে ভালো মতন ঘি গরম মশলার ফ্লেভারটা মাছের মধ্যে হয়ে যায়। 3 মিনিট পর ঢাকাটা তুলে ফেললাম। খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। সার্ভ করার জন্য একটা পাত্রে তুলে নিচ্ছি। গরম ভাতের সাথে এই মাছের ঝোলের স্বাদ অসাধারণ। আমরা কিন্তু বেশিরভাগ সময় পেঁয়াজ রসুন দিয়েই কালিয়া রান্না করি। একবার এভাবে করে পেঁয়াজ রসুন ছাড়া কালিয়া রান্না করে দেখুন, খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন, আশা করি আপনাদের ভালো লাগবে। আজকে আমার রেসিপি ভালো লেগে থাকলে লাইক করে সবার সাথে শেয়ার করার অনুরোধ রইল। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন নোটিফিকেশান পাওয়ার জন্য। আবার কোনো নতুন রেসিপি নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়ে যাব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।